আজকে আমরা করব কোঅর্ডিনেট জিওমেট্রির দূরত্ব নির্ণয়, মানে স্থানাঙ্ক জ্যামিতিতে অর্থাৎ গ্রাফ পেপারের ওপরে দুটি বিন্দু থাকবে, সেই দুটো বিন্দু কত দূরে আছে সেই দূরত্বটা নির্ধারণ করাই হচ্ছে আমাদের আজকের বিষয়। তো এখানে দেখা যাচ্ছে যে দুটো অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তোমরা জানো ভালো করে, এখানে এক্স ড্যাশ লিখি আমরা, আর ডান দিকে আমরা এক্স লিখি, ওপরে ওয়াই লিখি, আর নিচে আমরা লিখি ওয়াই ড্যাশ। এই সেন্টারটা, এই মাঝখানের এই বিন্দুটাকে আমরা বলি অরিজিন, মানে ও দিয়ে বোঝানো হয়, ব্র্যাকেটে লেখা হয় 0 0। এটুকু তোমরা জানো। তো এখানে দুটো পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, একটা পয়েন্ট হচ্ছে এ আর একটা পয়েন্ট হচ্ছে বি। দুটো পয়েন্টের স্থানাঙ্ক যথারীতি এখানে দেখা যাচ্ছে, x1 y1 একটা স্থানাঙ্ক, আর একটা স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এবারে আমাদের মূল বিষয় হচ্ছে এ থেকে বি এর দূরত্বটা কত, মানে সরলরৈখিক দূরত্বটা এ থেকে বি তে কত। তো সেই ফর্মুলাটা এখানে লেখার চেষ্টা করা হয়েছে। ফর্মুলাটা একটু ভালো করে দেখে নাও। x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এরপরে আরো তিনটে ফর্মুলা লেখা আছে, তোমরা জাস্ট এই তিনটেকে ইগনোর করো, জাস্ট ইগনোর করো। এখন পরে বলছি কেন ইগনোর করতে বলছি। এই ফর্মুলাটা যেটা লেখা হয়েছে এটাই হচ্ছে মেন ফর্মুলা, কিন্তু এই ফর্মুলাটাকে আবার সাজিয়ে গুছিয়ে তিন রকম ভাবে লেখা হয়েছে, তিন রকম ভাবে। তো মূল বিষয়টা একটু বুঝে নাও, ব্যাপারটা কি বলেছি। x1 - x2 যে এখানে লেখা আছে, এই x1 - x2 এর মধ্যে তুমি যখন খুশি x1 - x2 লিখতে পারো, যখন খুশি x2 - x1 লিখতে পারো, কোনো রকম তফাৎ হবে না, দুটোর ব্যাপার একই। ঠিক একইভাবে y1 আর y2 এর মধ্যে তুমি লিখতে পারো y1 - y2, অবশ্যই ব্র্যাকেটের ভেতরে, অথবা লিখতে পারো y2 - y1। দুটো রেজাল্টই সেম দেবে, শুধু মনে রাখবে ব্র্যাকেট আর হোল স্কয়ারটা দিতে যেন ভুলবে না। x এর যে পার্থক্য সেটার হোল স্কয়ার প্লাস y এর পার্থক্য হোল স্কয়ার, তার উপরে রুটটা অবশ্যই থাকবে। এইটাকে সাজিয়ে গুছিয়ে বাকি তিন রকম ভাবে লেখা হয়েছে। এবারে আমরা চ্যাপ্টারে ডাইরেক্ট ঢুকে যাব এবং চ্যাপ্টারের অঙ্ক অনুযায়ী ধীরে ধীরে আমরা সেটাকে শেষ করব। তাহলে আমরা কোষে দেখি 4 বইয়ের চ্যাপ্টারে ঢুকে যাচ্ছি। 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করছি। কোয়েশ্চেনটা বলেছে মূল বিন্দু থেকে, মূল বিন্দু মানে ডেফিনেটলি 0 0, এই বিন্দু থেকে কোন বিন্দু অবধি ডিস্টেন্স যেতে বলেছে। 1 নম্বর কোয়েশ্চেনটা আমি করছি, মানে একের দাগের একেরটা করছি আমি। বিন্দুটা বলেছে 7 - 24, তাই তো। তো এবার যদি আমরা আমাদের অঙ্কে চলে যাই, মানে আগের যে ক্লাসটা আমি করেছি x1 y1 ওইটা দিয়ে, তাহলে আমি মনে আছে আশা করি যে আমরা ধরেছিলাম প্রথম বিন্দুটা x1 y1, তাই তো। দ্বিতীয় বিন্দুর ক্ষেত্রে আমরা ধরেছিলাম যে x2 y2, তাই তো। তাহলে x1 মানে এখানে হচ্ছে 0, y1 মানে হচ্ছে 0, এখানে x2 মানে হচ্ছে 7, আর y2 মানে হচ্ছে -24। এই তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আমরা অঙ্কটা শুরু করব কি করে। আমি ধরে নিচ্ছি এই বিন্দুটার নাম হচ্ছে a, ধরে নিচ্ছি। তাহলে এই বিন্দুটার নাম ছিল o আর এই বিন্দুটার নাম ছিল a। তাহলে আমাদের ডিসটেন্সটা হবে OA। এই ডিসটেন্সটা কত হবে? তো প্রথমেই আমরা রুট ওভার সাইনটা দেব এবং দিয়ে ফর্মুলাটা যথারীতি আমি লিখে নেব। ফর্মুলাটা কি যেন ছিল? ফর্মুলাটা ছিল x1 - x2, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এবং তার মাথায় যথারীতি রুট ছিল। এবারে নেক্সট লাইনে আমরা যখন এলাম, আমরা তখন ভ্যালুগুলো পুট করতে করতে যাব। তাহলে ভ্যালুগুলো যদি আমরা পুট করি, তাহলে x1 এর ভ্যালু হচ্ছে 0, 0 - x2 মানে হচ্ছে 7, তাহলে 0 - 7 এর হোল স্কয়ার প্লাস y1 মানে কত? y1 মানে হচ্ছে এখানে 0 মাইনাস, আর ওটা হচ্ছে -24, তাহলে -24টাকে ব্র্যাকেটে রাখবো। তাহলে -24 যখন ব্র্যাকেটে রাখবো, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঢাকবো। তো যথারীতি এই ব্র্যাকেটটা আমাকে মুছতে হবে। তো এই ব্র্যাকেটটা যদি আমরা মুছি, তাহলে এখানে একটা ব্র্যাকেট দেওয়া দরকার পড়বে। তো আমরা এখানে একটা ব্র্যাকেট দেব, আমরা ওখানে একটা ব্র্যাকেট দেব, 0 লিখব এবং যথারীতি তার মাথায় স্কোয়ার লিখব এবং যথারীতি রুট ওভার সাইনটাকে কমপ্লিট করে দেব। এবার আমরা নেক্সট লাইনে আসছি। তো রুট ওভার সাইনটা রাখবো। এবার দেখো 0 - 7 কত হয়? 0 - 7 হয় 7, তাই তো। তাহলে জিনিসটা এলো 7 এর স্কোয়ার প্লাস
0 মাইনাস মাইনাস 24 মানে হচ্ছে 24, তাহলে ব্যাপারটা হলো প্লাস 24 স্কোয়ার, তাই তো? তো আমরা রুট ওভারটা কমপ্লিট করলাম। আচ্ছা, 7 স্কোয়ার হচ্ছে 49 আর 24 স্কোয়ার হচ্ছে 576। আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে পাবো রুট ওভার 625, এবং রুট ওভার 625 মানে হচ্ছে 25 একক, অর্থাৎ অঙ্কটা কমপ্লিট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একের দাগের যতগুলো অঙ্ক আছে সব একই রকম টাইপের অঙ্ক, দুয়ের দাগের যতগুলো অঙ্ক আছে সবই একই রকম টাইপের অঙ্ক, ফলে এখানে আমার কিছু বলার নেই। তাহলে প্রশ্ন হচ্ছে তিনের দাগটা কি? তো তিনের দাগটা কি বলা আছে? বলা আছে যে প্রমাণ করি এই বিন্দুটি এই দুটো বিন্দু থেকে সমুদ্রবর্তী। তাহলে ছবি যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কোনো একটা বিন্দু আছে, সেই বিন্দুটা আরও দুটো বিন্দু থেকে সমান সমান দূরত্বে আছে, এরকম একটা ব্যাপার ওরা বলতে চেয়েছে। তাহলে বিন্দু তিনটের নাম আগে আমি দিয়ে দিচ্ছি, একটা এ, একটা বি, একটা সি। ঠিক আছে, এবারে আমরা বিন্দুগুলোর স্থানাঙ্কটি লিখে দিই। কি বলেছে? এই যে -2 -11 বিন্দুটি, অর্থাৎ এই বিন্দুটি হচ্ছে -2 -11 বিন্দুটি এই দুটো বিন্দু থেকে সমুদ্রবর্তী, অর্থাৎ একটা বিন্দু হচ্ছে -37, এই বিন্দুটা হচ্ছে -37, আর ওই বিন্দু আরেকটা বিন্দু হচ্ছে 46, বিন্দুটা হচ্ছে 46 হলো। এবারে বলেছে বিন্দু দুটো থেকে সমুদ্রবর্তী, এটা দেখাতে হবে। মানে আমাদের দেখাতে হবে যে এ বি সমান AC, এটা আমাদের দেখাতে হবে। তো তার জন্য আমাদের কি বার করতে হবে? তার মানে আমাদের AB বার করতে হবে, যেটা আমরা বার করতে পারবো। আমরা AC বার করব, যেটা আমরা বার করতে পারবো, এবং বার করার পর দেখা যাবে দুটোই সমান হচ্ছে, অর্থাৎ আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। মনে রাখবে আমরা 3-এর অঙ্কটা করেছি, এবারে আমরা 4-এর অঙ্কটা করছি। বলছে হিসেব করে দেখাই যে এই দুটো বিন্দু ওই বিন্দুগুলোই একসাথে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু তৈরি করছে। তো কথাটা বুঝলাম, বোঝার পর আমরা ফার্স্ট একটা সমকোণী ত্রিভুজ তৈরি করি। একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল। এই ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এই ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, এবং তাদের যথারীতি নাম দিয়ে দিই তিনটে শীর্ষবিন্দু, তিনটে নাম ABC। বলছে যে হিসেব করে দেখি যে এই দুটো এবং এই বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু হয়েছে 7, 9। তাহলে একটা বিন্দু হচ্ছে 7, 9 লিখে ফেললাম, আর একটা বিন্দু হচ্ছে 3 - 7 লিখে ফেললাম, 3 - 7। আর একটা বিন্দু হচ্ছে -3, 3 এটাও লিখে ফেললাম। এবারে আমাদের কাজ হচ্ছে যে AB কত বার করা, BC কত বার করা, CA কত বার করা। এবারে দেখো আমরা আরেকটা ফর্মুলা জানি। কি ফর্মুলা? সেটা হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা জানি। তো আমাদের বেরিয়ে গেছে AB বেরিয়ে গেছে, BC বেরিয়ে গেছে, CA বেরিয়ে গেছে, তাই তো? আমরা আরেকটা ইনফরমেশন কি জানি? আমরা জানি যে অতিভুজ হয় সব থেকে বড় বাহু। তো এই তিনটে বাহুর মধ্যে কোনটা বড় হবে সেটা তুমি দেখতে পাবে ভ্যালু বার করার পর। হ্যাঁ, তুমি এখান থেকে ভাবছো কেন স্যার, এটা তো দেখতেই পাচ্ছি ACটা বড় বাহু দেখা যাচ্ছে, কিন্তু ACটা তো আমি না জেনে বসিয়েছি, আমি তো জানি না যে এখানে কি আসতে পারে। তো সেক্ষেত্রে এই ছবিটা একটু পাল্টেও যেতে পারে, তখন কারেক্টেড ছবিটা আমরা পরে আঁকবো, কিন্তু আগে দেখতে হবে কোনটা বড়। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি ACটাই হয়তো বড়। তাহলে আমরা কি করব? যেটা বড় আসবে, মানে আমি বলতে চাইছি যে যেটা বড় আসবে তার স্কোয়ার করব। আচ্ছা, যেটা ছোট আসবে, ছোট 1 নম্বর যেটা ছোট আসবে তার স্কোয়ার করব, 2 নম্বর যেটা ছোট আসবে তার স্কোয়ার করব, করে দেখব ছোট স্কোয়ার দুটোর যোগফল বড় স্কোয়ারটার সাথে সমান হবে এবং এই ফর্মুলাটা মিলবে। তাহলেই আমরা বলতে পারবো যে এই ত্রিভুজটা হয়ে গেছে সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের যে ফরম্যাটটা সেটা এ মেনে নিচ্ছে। তো এইভাবে আমরা 4-এর অঙ্কটা প্রমাণ করব। ওকে, এবার আমরা চলে আসি 5 নম্বর অঙ্কে। কি বলেছে?
প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি করে সমদ্বিবাহু ত্রিভুজের নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে তিনটে বিন্দু ওরা দিয়েই দিয়েছে, একটা দিয়েছে এ বিন্দু, একটা বি বিন্দু, একটা সি বিন্দু দিয়ে দিয়েছে, বলেছে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এখান থেকে আমরা এ বি বার করব, আমাদের কাজটা বলে দিচ্ছি, এ বি বার করব, বি সি বার করব, সি এ বার করব, এবং করার পরে দেখতে পাবো যে কোনটা কার সাথে সমান হচ্ছে। তাহলে আমরা একটা ভ্যালু পাবো, দুটো ভ্যালু পাবো, তিনটে ভ্যালু পাবো, যে কোনো দুটো একে অপরের সাথে সমান হবে। কোনটা হবে তো আমি না বের করে বলতে পারছি না। যখনই হবে এবং দেখা যাবে আরেকটি বাহু আরেকজনের সাথে কারোর সাথে সমান হলো না, এরকম একটা সিচুয়েশন দাঁড়াবে, তখন আমি বলতে পারি যে এই তিনটে বিন্দু একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, এই একইভাবে 1 নম্বর 2 নম্বর দুটো অঙ্কই আমরা করব। প্রমাণ করি এ বি সি বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ত্রিভুজ এ বি সি এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি। আচ্ছা, এইমাত্র আমরা 4-এর অঙ্কটা করলাম, যেটা 4-এর মতো, পুরোপুরি 4-এর মতো, পুরোপুরি সমকোণী ত্রিভুজের একটা গল্প আমরা এইমাত্র করলাম। কিন্তু এখানে আরেকটা টুইস্ট আছে। কি টুইস্ট? বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ জিনিসটা কি? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে এই বাহুটা সমান হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে, তাহলে এটা হবে অতিভুজ, এটা হবে লম্ব, এটা হবে ভূমি। তাহলে কি হবে? লম্ব আর ভূমি একে অপরের সাথে সমান হবে। তাহলে আমাদের যে 4-এর অঙ্কটা পেয়েছিলাম তাতে পরিষ্কার এই বাহুটা আর এই বাহুটা মাপে সমান হবে আর বাদবাকি সমস্ত ক্রাইটেরিয়া সেম হবে, তাহলেই 6-এর অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। 7-এর অঙ্কটা বলছে হিসেব করে দেখাই যে এই 4টে বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দু। 4টে বিন্দু ABCD নিলাম। এবারে আমরা নিজের মতো করে এখানে 4টে বিন্দু দিয়েও দিয়েছে ওরা। 7-এর অঙ্কটা করছি, ফলে এই যে 4টে বিন্দু, এই 4টে বিন্দু ABCD নামের পাশে বসিয়ে নেব আমরা। ঠিক আছে, এবং বসিয়ে নেওয়ার পর কি করব সেটা হচ্ছে আমাদের আসল কথা, সেটা তোমরা মন দিয়ে শোনো। বসিয়ে নেওয়ার পর AB একটা ভ্যালু বের করবে তোমরা, BC একটা ভ্যালু বের করবে তোমরা, CD একটা ভ্যালু বের করবে তোমরা, DA একটা ভ্যালু বের করবে তোমরা। দেখবে 4টে বাহুই একে অপরের সাথে সমান হচ্ছে। এই 4টে বাহু একে অপরের সাথে সমান হলে একটা কাজ কমপ্লিট হলো, যে 4টে বাহু সমান। এবারে বর্গক্ষেত্রে আরেকটা প্রপার্টি আমাদের মনে রাখা উচিত, যে কোনো কর্ণ DB আর AC এরা দুজনে কিন্তু সমান হয়। তাহলে আরেকটা বাহু নেব DB, ঠিক আছে, এটা বার করব আমরা। আরেকটা বাহু নেব AC, দেখব এরাও দুজনে একে অপরের সাথে সমান হয়ে গেল। ফলে এই দুটো ক্রাইটেরিয়া যখন আমাদের মিলল, তখন আমরা 7-এর অঙ্কটা বলতে পারলাম যে আচ্ছা এটা 4 জনে হয়ে গেছে বর্গক্ষেত্রের 4টে কৌণিক বিন্দু। তাহলে 7-এর অঙ্কটা ডান। এবার আমরা করব 8-এর অঙ্কটা। হিসেব করে দেখি y এর মান কি হলে এই বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। আচ্ছা, একটা ভ্যালু বলছে 2y আর একটা ভ্যালু কি বলছে 10 - 9। এদের দূরত্ব হবে 10 একক। এটা A এটা B যদি হয়, AB সমান আমি বলতে পারি যে 2 - 10 হোল স্কোয়ার প্লাস y -9। এরকম ভাবে তো কেউ লেখে না, সেই জন্য আমরা কি করব, মাইনাস মাইনাস এটা প্লাস করে দেব, আর এই মাইনাসটাকে আমরা কি করব, মুছে দেব, এবং এখানে আমরা লিখে দেব +9। অর্থাৎ দুটো স্টেপ আমরা একবারে জাম্প করে ফেললাম। অবশ্যই ব্র্যাকেট দেব, স্কোয়ার দেব, এবং পুরোটার মাথায় রুট দেব। এই ভ্যালুটা বলেছে 10 একক। ওটা করবো কি করে? এবারে অঙ্কটা সলভ করে দিচ্ছি তোমাদের জন্য। এখানে রুটের মধ্যে রয়েছে 2 - 10 মানে হচ্ছে -8, অর্থাৎ এটা হচ্ছে -8 এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে y + 9 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 10, বা √8 - 8 স্কোয়ার মানে হচ্ছে 64 প্লাস
এটা হচ্ছে y প্লাস 9 এর স্কোয়ার যেমন আছে সমান 10, রুটটা অবশ্যই থাকবে। এর পরের লাইনে কি হবে, দুদিকে আমি স্কোয়ার করব, দুদিকে স্কোয়ার করলে কি হবে, রুট চিহ্নটা উঠে যাবে যেটা আমার দরকার, ফলে এখানে চলে আসবে 64 প্লাস y প্লাস 9 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এটা 100। y প্লাস 9 এর স্কোয়ারটাকে রেখে 64কে আমরা জাস্ট ওদিকে নিয়ে যাব, ফলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, y প্লাস 9 এর স্কোয়ার সমান 36 বা y প্লাস 9 ইকুয়াল টু কি প্লাস মাইনাস 6। এটা কি করে হলো, এটা বুঝতে গেলে তোমাকে এটা বুঝতে হবে যে দুদিকেই রুট করা হয়েছে, রুট 36 মানে হচ্ছে প্লাস মাইনাস 6, এটা মনে রাখবে। এবার এই যে y প্লাস 9 প্লাস মাইনাস 6 হলো, তার ফলে আমরা y সমান বলতে পারি একবার 6 মাইনাস 9, আরেকবার বলতে পারি y সমান মাইনাস 6 মাইনাস 9। এইটা যদি সত্যি হয় তাহলে y এর ভ্যালু হবে মাইনাস 3, এটা যদি সত্যি হয় তাহলে ভ্যালু হবে মাইনাস 15, অর্থাৎ y এর আমরা দুটো ভ্যালু পেলাম, মাইনাস 3 আর মাইনাস 15। 9 অঙ্কটা শুরু করছি। বলেছে x অক্ষের ওপরে এমন একটি বিন্দু খুঁজি যা 3, 5 ও 1, 3 বিন্দু দুটি থেকে সমুদ্রবর্তী। তাহলে আমরা একটা x অ্যাক্সিস আর y অ্যাক্সিস এঁকে নিই। এটা হচ্ছে x অ্যাক্সিস, তো x অ্যাক্সিসের উপর একটা বিন্দু বলেছে, তো ধরে নাও এই একটা বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক যাই হোক না কেন, ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে a, 0। 0 কেন, কারণ এর y স্থানাঙ্ক সর্বদা 0 হবে। তো বিন্দুটার একটা নামও দিয়ে দিই a। বলছে এই বিন্দু থেকে দুটো বিন্দুর দূরত্ব, একটা 3, 5 আর একটা হচ্ছে 1, 3, বিন্দু দুটি থেকে সমুদ্রবর্তী। তাহলে ধরে নিচ্ছি 3, 5 বিন্দুটা হচ্ছে এখানে, এটার নাম হচ্ছে b, আর বিন্দুটা হচ্ছে 3, 5, আর একটা বলেছে 1, 3 বিন্দু, ধরে নাও 1, 3 বিন্দুটা এই জায়গাটাতে, এর নাম হচ্ছে c ধরে নাও, এবং 1, 3 এটা c। ওকে, এবার বলেছে যে দুটো বিন্দু থেকে সমুদ্রবর্তী, মানে এ বি সমান হচ্ছে AC। যদি ভালো করে বোঝাই ছবিটা, এইটা আর এই ডিস্টেন্সটা দুটো সমান। AB সমান কত হবে, AB সমান যথারীতি ফর্মুলা অ্যাপ্লাই করব, ফর্মুলাটা দাঁড়াবে a মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 5 তার হোল স্কোয়ার তার রুট, এটা হচ্ছে AB। এবার এসিটা কত দাঁড়াবে, এসিও দাঁড়াবে a মাইনাস 1, ওটা হচ্ছে 1, 3, অর্থাৎ a মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস কী হবে ওটা 0 মাইনাস 3 তার হোল স্কোয়ার রুট। এবার এই ইকুয়েশনটা যেটা পেলাম আমরা, এই ইকুয়েশনটা সলভ করে আর তোমরা বার করবে a এর মানটা কত হবে, যেটা আমি করে দেব না, এর মানটা কত হবে। আর একবার যদি এর মানটা পেয়ে যায় তাহলে উত্তর হবে a, 0, এটা তোমার উত্তর। ফলে 9 অঙ্কটা এখানে সলভ হয়ে গেল। 10 অঙ্কটা বলেছে ও এ বি এই তিনটে বিন্দু সমরেখ হবে কিনা সেটা বলো। আচ্ছা, এটা বুঝতে গেলে একটা জিনিস বুঝিয়ে দিই। ধরো এটা একটা সরলরেখা, সরলরেখার এই প্রান্তে একটা বিন্দু আছে, সরলরেখার এই প্রান্তে একটা বিন্দু আছে, এদের মাঝখানে বা কোনো একটা জায়গায় যদি একটা বিন্দু হয় এই লাইনটার ওপরই, তবেই তো এটাকে বলা হবে সমরেখ, এই তিনটে বিন্দুকে তবেই তো সমরেখ বলা হবে। এবার ধরে নাও এই তিনটে একটা লাইনের ওপর রয়েছে, তাহলে এটুকু বলতে পারি এই বিন্দু থেকে এই বিন্দুর যা দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর যা দূরত্ব, সেটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর টোটাল দূরত্ব। অর্থাৎ আমি যদি বলি যে এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে আমি যদি বলি ও এ এই ডিস্টেন্সটা প্লাস এ বি এই ডিস্টেন্সটা সমান হচ্ছে এই ডিস্টেন্সটা ও বি, তবেই বলতে পারি এই ইকুয়েশনটা যদি ফুলফিল করে তবেই আমরা বলতে পারি যে এই তিনটে বিন্দু একটা রেখার ওপর আছে, অর্থাৎ সমরেখ।
আর তোমাদের এখানে ও এ বি তিনটেরই ভ্যালু দেওয়া আছে, ফলে এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা ও এ বি ও বি তিনটেই বার করতে পারবে। বার করে শুধু এই ইকুয়েশনটা ফেলে দেখবে যে এইটা ও বির সাথে সমান হচ্ছে কি হচ্ছে না। যদি হয় তাহলে সমরেখ, যদি না হয় তাহলে সমরেখ নয়। হলো, তাহলে আমরা 11 অঙ্কটায় সুইচ করি। 11 অঙ্কটা বলেছে যে একটা দুটো তিনটে বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কথাটার মানে হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ হতে হবে, এরকম একটা সমবাহু ত্রিভুজ হতে হবে, এবং এই ত্রিভুজে তিনটে বিন্দু থাকবে, এ থাকবে, বি থাকবে, সি থাকবে, এবং তোমাদের এই তিনটে স্থানাঙ্ক যথারীতি ওরা দিয়ে দিয়েছে, ফলে কোনো অসুবিধা নেই। এখানে দেখাতে হবে এ বি সমান বিসি সমান সি এ, এই যে সি এ, এই তিনটে দেখিয়ে দিলেই এটা সমবাহু ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু, এটা প্রমাণিত হয়ে যাবে। ব্যাস, অঙ্ক শেষ। এবার আমরা করব 12 অঙ্কটা। বলছে চারটে বিন্দু দিয়ে দিয়েছে, পরস্পর যোগ করলে একটি সামান্তরিক হবে কিনা দেখাও। তাহলে চারটে বিন্দুর জন্য আমি একটা সামান্তরিক গঠন করছি, এর নাম দিচ্ছি এ বি সি ডি, নাম দিলাম। তো যথারীতি এ বি বার করবে তোমরা, বি সি বার করবে তোমরা, সি ডি বার করবে তোমরা, ডি এ বার করবে তোমরা। করে দেখবে এ বি এর সাথে ডিসিটা সমান হবে, বিপরীত বাহু সমান হয়, অর্থাৎ এ বি এর সাথে সিডিটা সেম হবে, এ বির সাথে সিডি সেম হবে। আবার বিসি এর সাথে, মানে এই যে বিসি, এটার সাথে এডিটা সমান হবে বা ডি এটা সমান হবে। তাহলে এই যে সমানটা হয়ে গেল, এটুকু বুঝে গেলাম যে বিপরীত বাহুগুলো সমান। আর তোমরা মনে রাখবে, বিপরীত বাহু জোড়া যদি সমান হয়ে যায় তাহলেই সেটা সামান্তরিক প্রমাণ হয়ে যায়, আর কিচ্ছু করার দরকার থাকে না। ফলে 12 অঙ্কটা এমনিতেই হয়ে যাবে। এবার আসছি 13 অঙ্কতে। বলছে দেখাও যে এই চারটে বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তাহলে একটা খুব স্বাভাবিক একটা আয়তক্ষেত্র আমরা ভেবে নিই, তবে এই অঙ্কটা করতে পারবো। ভেবে নিলাম, চারটে বিন্দু আমি দিয়ে দিলাম, এ বি সি ডি, এই ভ্যালুগুলো এখানে পুট করে নিলাম, এবং যথারীতি আমরা বার করলাম এ বি সমান কত হচ্ছে, বি সি সমান কত হচ্ছে, সি ডি সমান কত হচ্ছে, ডি এ সমান কত হচ্ছে। এই চারটে ভ্যালু আমরা বার করে নিলাম, এবং দেখলাম এই বাহুটার সাথে এই বাহুটার সমান হচ্ছে, এই বাহুটার সাথে এই বাহুটার সমান হচ্ছে, দেখলাম। এবং সবথেকে ইন্টারেস্টিং পার্ট, এই ব্যাপারটা দেখার পরে এই এসি যে কর্ণটা হচ্ছে সেটাও কিন্তু বার করতে হবে, এসি কর্ণটা কত ভ্যালু, আর বিডি কর্ণটাও বার করতে হবে যে কত হচ্ছে, ফলে বিডিটাও বার করতে হবে। এবং দেখা যাবে যে এই দুটো কিন্তু পরস্পর সমান হবে, কারণ আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান হয়। ব্যাস, আয়তক্ষেত্রের প্রমাণ হয়ে গেল। এবার আসছি আমরা 14 অঙ্কটাতে। বলছে দেখাও যে এই চারটে বিন্দু পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। তো রম্বসের কাহিনী তোমরা জানো নিশ্চয়ই, যে প্রথমে আগে রম্বসের চরিত্রটা আমরা বুঝি, রম্বসের চরিত্র কিরকম দেখতে হয়। ধরে নাও এ বি সি ডি একটা রম্বস। তাহলে রম্বসের চারটে বাহুই কিন্তু একে অপরের সাথে সমান হয়, চারটে বাহুই একে অপরের সাথে সমান হয়, অর্থাৎ এ বি সমান হবে বিসি সমান হবে সিডি সমান হবে ডিএ। এটা খুব ভাইটাল ব্যাপার, এই চারটে একে অপরের সাথে সমান হবে। তাহলে রম্বসের একটা বিশাল বড় চরিত্র কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এটা রম্বস কি না এটা দেখাতে হবে। তাহলে আমরা যদি এটা পেয়ে যাই, আমরা কি করব, এই কর্ণটার মাপটা নেব, এসিটা নেব কত হচ্ছে, আর ওদিক থেকে বিডির মাপটা নেব কত হচ্ছে, বিডির মাপটা দেখব কত হচ্ছে। এবারে যদি এসি নট ইকুয়াল টু বিডি হয় তাহলে কিন্তু এটাকে আমরা রম্বস বলতে পারি। এটা কিন্তু মনে রাখবে, দুটো কর্ণ একে অপরের সাথে সমান হবে না, আর পারিপার্শ্বিকের চারটি বাহু পরস্পরের সাথে সমান হবে। ব্যাস, রম্বসের প্রমাণ হয়ে গেল। এরপরে আমরা করব 15 দাগের অঙ্কগুলো। 15 দাগের
একের অঙ্কটা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ফর্মুলায় ফেলতে হবে, হ্যাঁ ক্যালকুলেশন একটু বড় হবে অবশ্যই, তারপরে দেখা হবে কোন অপশানটা মিলছে, তাহলে 15 একেরটা হয়ে যাবে। 15-2 একটু পড়ে দেখা যাক কি বলেছে। বলেছে x-7 এবং 3-3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 5 একক, তাহলে x এর মানটি কত? আমার যতটুকু মনে পড়ছে 15 দাগের 2 অঙ্কটা আমরা করেছি। 8 অঙ্কটা হিসেব করে দেখি y এর মান কি হলে এই দুটো বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। ফলে 8 অঙ্ক আর 15-2 অঙ্ক একদম সেম টু সেম, একদম সেম, ঠিক আছে। এবং এখান থেকেই তোমরা 15 দাগে 2 অঙ্কটা 8 রেফারেন্সে পেয়ে যাচ্ছ। চলো তাহলে নেক্সট পেজে যাওয়া যাক। এবার 15 দাগের 3 আমরা করব। বলছে বিন্দুটির মূলবিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে x এর মান কত? সেম অঙ্ক, আগের অঙ্কটার মতো হুবহু একরকম অঙ্ক, ফলে 15 দাগে 3 করার কোনো প্রয়োজন নেই। তাহলে চলি 15 দাগের 4 অঙ্কটা। বলছে এই 3টে বিন্দু যোগ করে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটি কি ধরনের ত্রিভুজ? এ বি সি। 3টে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 30, একটা হচ্ছে -30 আর একটা হচ্ছে 0-3, এই 3টে দিয়ে দিয়েছে। তো এখানে যথারীতি আমাকে 3টের ভ্যালু বার করতে হবে, এ বি, বি সি, সি এ বার করতে হবে। ফার্স্ট অপশনটা দিয়েছে সমবাহু কিনা। সমবাহু বুঝবো কি করে? প্রথমে তো এই 3টে বাহুকে সমান হতে হবে, যদি সমান হয় তাহলে সমবাহু হয়ে যাবে, যদি না হয় বাদ দাও। প্রশ্ন হচ্ছে সমদ্বিবাহুটাই বা বুঝবো কি করে? যদি দুটো বাহু, যে কোনো দুটো বাহু সমান হয় তাহলে সমদ্বিবাহু হয়ে যাবে, মিটে গেল। সমদ্বিবাহু বোঝার অর্থ বুঝবো কিভাবে? সমদ্বিবাহু বুঝবো কি করে বোঝা গেল? বিষমবাহু মানে হচ্ছে 3টে বাহুই যদি আলাদা আলাদা হয়, এ বি আলাদা, বি সি আলাদা, সি আলাদা, তখনই বোঝা যাবে এটা বিষমবাহু। এবার সমকোণী সমদ্বিবাহু কাকে বলবো? সমকোণী সমদ্বিবাহুর একটা অঙ্ক আমি আগেই করেছি, অর্থাৎ যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এবং তার এই দুটো বাহু যদি সমান হয় তাকে সমদ্বিবাহু বলবো। মানে সমকোণী আবার সমদ্বিবাহু, এই কোণটা হতে হবে 90 ডিগ্রি, এবং অর্থাৎ এই যে অতিভুজটা হবে আর এই যে লম্ব থাকবে আর এই যে ভূমি থাকবে, আমাকে হতে হবে অতিভুজের স্কোয়ার, আমাকে করতে হবে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই তো ব্যাপার, এই কাজটা আমরা আগেই করেছি, ফলে সমকোণী সমদ্বিবাহু হবে কিনা আমরা এখান থেকে দেখতে পারবো। হলো, আমরা এবার নেক্সট অঙ্কে সুইচ করব। 15 দাগের 5 বলছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। আগে বৃত্তটা এঁকে দেখাই। কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্কটা ধরে নাও 0 0 0 0। বলছে বৃত্তের উপরিস্থ একটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 4, ধরে নাও এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3 4। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? খুব ক্লিয়ারলি ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে এই ডিস্টেন্সটা, তাই তো? তাহলে এই ডিস্টেন্সটা তোমরা যদি বার করো তাহলে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। এখানে কিছু করা নেই, দুটো বিন্দু আছে, এখান থেকে তাদের দূরত্ব বের করা, সিম্পল কাজ হয়ে গেল। এটাও 16 দাগের 1 কি বলছে? বলছে মূলবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান কত? মূলবিন্দুটা হচ্ছে 0 0, সেম অঙ্ক একটু আগেই আমরা করেছি, ফলে এটা বাদ দিচ্ছি। 16 দাগের 2, y অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক লিখি যার থেকে এই দুটো বিন্দুর দূরত্ব সমান। সেম অঙ্ক আমরা করেছি, কিন্তু তবু আমি এই অঙ্কটা একটুখানি দেখিয়ে দেবো। 16 দাগের 2, 16 দাগের 2 এর অঙ্কটা করছি। x অক্ষ আর y অক্ষ আমরা আগেও এঁকেছি। বিন্দুটা y অক্ষের ওপরে আছে, y অক্ষের ওপরে থাকলে তার স্থানাঙ্ক 0 হবে, এবং ধরে নিচ্ছি তার y স্থানাঙ্কটা হচ্ছে b। আর দুটো বিন্দু বলে দিয়েছে 2 3 আর -1 2। ধরো 2 3 হচ্ছে এইখানে একটা বিন্দু আছে যেটা হচ্ছে 2 3, আর একটা বিন্দু এইখানে আছে যেটা হচ্ছে -1 আর 2। তো বিন্দু তিনটের নাম যথারীতি দিয়ে দিই, নাহলে অঙ্কটা করতে অসুবিধা হবে। বলেছে এ বি যা দূরত্ব, বিসিও তাই দূরত্ব, তাহলে এ বি সমান বিসি লিখবো, এ বি সমান বিসি লিখবো, লিখে এখান থেকে
এই স্মল বি এর মানটা আমরা বার করব। এই অঙ্ক আমরা আগেও করেছি, কিছুক্ষণ আগেই করেছি। চলো 16 দাগে 3 অঙ্কটা করি। তাহলে বলেছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষটা আঁকি, ওয়াই অক্ষটা আঁকি। বলছে এক্স অক্ষ ওয়াই অক্ষের ওপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি। ধরো এক্স অক্ষের ওপর এই একটা স্থানাঙ্ক ধরো a, 0 নিলাম, আর এবং ওয়াই অক্ষর ওপর একটা স্থানাঙ্ক নিলাম, ধরো 0, b নিলাম, এবং বিন্দু দুটি সংযোগকারী সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু হয়। আচ্ছা, এইরকম ভাবে ত্রিভুজটা তৈরি হবে। এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো, বলছে এই ত্রিভুজটা হবে সমকোণী সমদ্বিবাহু। সমকোণ তো এখানটা দেখেই বোঝা যাচ্ছে হচ্ছে অতিভুজ, তো এটা হবেই হবে। তাহলে লম্ব আর ভূমি দুটো সমান হবে, তাই তো? লম্ব আর ভূমি দুটো সমান হবে, অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা হবে, তাই তো? সমকোণী সমদ্বিবাহু অতিভুজ। প্রশ্ন হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি, যাতে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং বিন্দু দুটির সংযোগকারী সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু হয়। অর্থাৎ আমরা এর মাপ যা হবে বি এর মাপটাও তাই হবে। সোজা কথা এ সমান বি হবে। এবার যে কোনো একটা ভ্যালু নিতে পারি আমরা। ধরো এর ভ্যালু যদি আমি 2 নিই তাহলে বিও হবে 2, আবার এর ভ্যালু যদি আমি 3 নিই তাহলে বিও হবে 3। তাহলে একটা বিন্দু হবে 2, 0, তার সাথে আর একটা বিন্দু যাবে, ওয়াই অক্ষের সাথে বিন্দুটা যাবে 0, 2। হয়ে গেল একটা সেট। আর একটা সেট হতে পারে 3, 0 অথবা 0, 3, এটাও আর একটা সেট হয়ে গেল। এবার যে কোনো দুটি বিন্দু বলেছে, আমরা একটাতেই দাঁড়িয়ে পড়তে পারি, আরও সেট না নিতেও পারি। 16 দাগে 3টা অ্যাকচুয়ালি কোনো অঙ্ক না, এটা একটা রিজনিং মতো। চলো 16 দাগে 4এরটা আমরা করি। এবার করতে গেলে এক্স অক্ষটাকে আগে এঁকে নিই। বলছে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি। দুটি বিন্দু স্থানাঙ্ক, এখানে যদি একটা বিন্দু হয় আর এখানে যদি একটা বিন্দু হয়, দুটো বিন্দু যেন এক্স অক্ষ থেকে সমান দূরে থাকে, তাই তো? তাহলে এই বিন্দুটার একটা নাম বলি, ধরে নিচ্ছে এটা ওয়াই অক্ষের উপর আছে, বা এইটা ধরো ওয়াই অক্ষ। তাহলে এই দূরত্ব অবধি আমি যাব, এক্স অক্ষ বরাবর যাব, তারপরে উপরে উঠলে ওয়াই, তারপর নিচে উঠলে -y, তাই তো? তাহলে এই বিন্দুটা ধরে নিই একটা এক্স অবধি এলাম 2, 3, আর যেহেতু এই অবধি আসা মানে 2, তাহলে এর ক্ষেত্রেও 2, কিন্তু নিচে এলাম মানে -3। তাহলে এইভাবে আমি দুটো এক্স সমান করে আর ওয়াই দুটোর চিহ্ন পাল্টে দিয়ে আমি দুটো বিন্দু স্থানাঙ্ক পেতে পারি 4এর অঙ্কটা করার জন্য। হয়ে গেল 4এর অঙ্কটা। করব 5এর অঙ্কটা। 5এর অঙ্কটা বলছে ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখে যাদের দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান। এক্স্যাক্টলি 5এর অঙ্কটা 16-র 4-এর মতোই, শুধু এটা ওয়াই অক্ষ থাকবে, এটা এক্স অক্ষ থাকবে। বলছে ওয়াই অক্ষের বিপরীত দিকে, তো ধরে নিচ্ছি এখানে একটা বিন্দু আছে আর এখানে একটা বিন্দু আছে। তো এই বিন্দুটাতে যেতে গেলে আমি এক্স বরাবর যাচ্ছি, যতটা দূরত্ব যাব এখানেও ততটাই দূরত্ব যাব, কারণ বলেছে দূরত্ব সমান হবে। ফলে ধরে নিচ্ছি তর্কের খাতিরে এটা হলো 4, এটাও হলো -4। এবার ওয়াই অক্ষের উপরে তো এটা ধরে নিচ্ছি আমি 5, উপরের দিকে যেহেতু যাচ্ছি এটাও ধরে নিচ্ছি 5। তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে 4, 5, আর এর স্থানাঙ্ক হচ্ছে -4, 5। তাহলে কি দাঁড়াচ্ছে এক্ষেত্রে? ওয়াই অক্ষ ভ্যালু দুটো সেম রাখছি, এক্স এর ভ্যালু দুটো একটা পজিটিভ রাখছি, একটা নেগেটিভ রাখছি। ব্যাস, এই দুটো উত্তর আমার অঙ্কের উত্তর। তাহলে 16 দাগের অঙ্কগুলো শেষ হলো। ওকে, গোটা চ্যাপ্টারটাই এখানে শেষ হলো। ওকে, বাই।